एंड फेस को। हेलो एवरीवन, वीडियो में मैं एक ड्राइंग। হাই এভরিওয়ান। তো একদম স্টার্টিং এ মানে আজ থেকে প্রায় 3 বছর আগে হয়তো যারা আমার ভিডিও দেখতে তারা হয়তো এখন এই চ্যানেলে প্রেজেন্ট রয়েছে কিনা আমি জানি না। তো তখন যে আমি ইউটিউবটা স্টার্ট করেছিলাম আর বর্তমান যে প্রেজেন্ট অবস্থাটা সেইটা নিয়ে তোমরা একটা ভিডিও চেয়েছিলে যে ইউটিউব জার্নি সম্পর্কে। তো আই থিঙ্ক মানে ভাবলাম যে ইউটিউব জার্নিটা সম্পর্কে তোমাদের একটা ভিডিও দেওয়া উচিত। তোমরাও চাইলে এখানে আসতে পারো, এরকম ভাবে আমার মতো বলতে পারো, কিন্তু এটার জন্য একটা কনফিডেন্স লেভেল দরকার। আর এই কনফিডেন্স লেভেলটা কিন্তু 1-2 দিনে আসে না। তো আমিও কিন্তু স্টার্টিং এ পুরো একটা হাদার মতো ভিডিও বানাতাম, তো সেটারই কিছু কিছু ছোট ছোট জিনিস দেখাবো। তো চলো দেখা যাক। তো সবার ফার্স্টে যেটা বলি সেটা, আমি যেখানে দাঁড়িয়েছি ঘরটা কিন্তু একই ছিল, বাট ঘরের মানে ফার্নিচার সামথিং সামথিং, তারপর আর্ট ওয়ার্কস, এগুলো কিন্তু আগে এরকম ছিল না। এগুলো আগে কিছুটা অন্যরকম ছিল। এরকম ভাবে লাইট ক্যাপাসিটি, প্রয়োজনীয় অনুযায়ী ট্রাইপড, কিছুই ছিল না তখন, কিছুই ছিল না। আমি যখন স্টার্টিং করি তখন আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে, মানে বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। তো এখানে এই যে রয়েছে গেট, এখান দিয়ে ঢুকেই ফার্স্টে এই যে খাটটা ছিল, এটা তো এখন একটা সোফা টাইপ খাট, বাট এটা আগে একটা চৌকি যেটাকে বলা হয় আমাদের বাংলায়, সেটা ছিল। এটাকে এরকমভাবে রাখা ছিল, ঠিক এরম পজিশানে, মানে ওই দেওয়ালটার নিচে রাখা ছিল। অ্যান্ড ঠিক তার সামনেটাতে ওই টেবিলটাকে রাখা হতো, এবং টেবিলটার ঠিক পেছন দিয়ে এই ট্রাইপডটাই ছিল, ওটাকে এইভাবে সাপোর্ট করে আমি শ্যুট করতাম। তো এটা তো অনেক পরের কথা বললাম, বাট তারও আগে যেটা ছিল, ওই টেবিলটা এরকম একটা পজিশনে রাখা ছিল। এখানে একটা আলমারি ছিল, ওই টেবিলের সামনে আমি বসতাম, ঠিক এরকমভাবে বসতাম, আর এইভাবে ফোনটা রাখা হতো। মানে এটাকে যদি আবার ফ্রন্ট ক্যামেরা করে যেরকম পজিশন হবে, আমি ঠিক সামনে দুটো হাত রেখে বসে বলতাম। আর কনফিডেন্স লেভেল তো অনেকটা দূর, আমি স্ক্রিপ্টও ভুলে যেতাম আমি কি বলতাম। তার পরবর্তীতে আসে এই ফার্নিচারগুলো। এটা জাস্ট কিছুই না, এটা প্রয়োজনের স্বার্থে বানানো, এবার অনেক সময় ভিডিও পারপাসও ভালো লাগে। এই দেওয়ালটা এরকম ছিল না, এটা একটা ডার্ক ব্লু, ডার্ক মানে ঠিক কতটা ডার্ক, ঠিক এরকম ডার্ক কালারের একটা ব্লু ওয়াল ছিল। এটা সম্পূর্ণ মিশমিশে নীল যাকে বলে। এখানে একটা ল্যান্ডস্কেপ সিনারি ছিল, সেটাকে আমি উড়িয়ে দিয়েছি, তার কারণ এখানে যখন এই সিনারিটা ছিল না, এই লাইটের আলোটা এখানে এতটাই বাজে পড়তো যে সেটা খুব একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট করতো, সে আলো ঝলসে যাচ্ছে এরকম একটা ব্যাপার। এই সমস্ত আর্টওয়ার্কগুলো অনেক পুরনো, 2020-21 টাইমকার আর্টওয়ার্ক, মেনলি লকডাউনের টাইমে। তো এই জিনিসগুলো তো সেমই রয়েছে। তার পরবর্তীতে এই যে এইটা আসে, এরকমভাবে চেঞ্জেস আসে, এখানে ছবিগুলোর চেঞ্জেস আসে। বাট স্টার্টিংয়ের ভিডিওগুলো আমি বলবো একটু দেখবে, তাহলে বুঝতে পারবে যে মানে কীরকমভাবে আমি ভিডিওগুলো করতাম। তো দেখো, যে বিষয়টা আমি বললাম এটা কিন্তু শুনে তুমি বুঝতে পারবে না। আমার চ্যানেলটায় যাবে, একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবে, সেখানে একটু খুঁজবে আমার ফেস ফ্রন্ট ভিডিওগুলো কোনগুলো রয়েছে। সেগুলো যদি দেখতে পারো তাহলে আমি অন্তত এইটুকু বলবো, হাসি ছাড়া আর কিছু বেরোবে না মুখ থেকে। আমি মাঝে মধ্যে দেখি, কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইনের যেহেতু বিরুদ্ধে রয়েছে ওটা, যে নিজের ভিডিও নিজে দেখতে পারবো না, চ্যানেল ফ্রিজ হয়ে যাবে, তো সেই কারণে ওটা আমি করতে পারি না। খুব কম, দেখা গেলো 6 মাস 9 মাসে একদিন একটু ইচ্ছা হলে তখন চালিয়ে দেখি। তো তোমরা দেখো, দেখে জানিও যে তখন আমি কীরকম ছিলাম। এবার কি, এই যে আমি এখন এরমভাবে বলছি, এত ফ্লুয়েন্টলি বলতে পারি, এটা কিন্তু 1-2 দিনের অভ্যাস না। অনেকে মনে করে যে একটা ঘরের মধ্যে বন্ধ করে ক্যামেরার সামনে তো জাস্ট বলছে, খুব ইজি জিনিস, বাট আমি তোমাদেরকে এটুকু গ্যারান্টি দিতে পারি এটা কিন্তু ইজি জিনিস না। এটার জন্য একটা উদ্যম কনফিডেন্স লাগে, তুমি হুটহাট করে এইভাবে বলতে পারবে না। আমি যেমন ঘরে এরকমভাবে এত কনফিডেন্সলি বলতে পারি, এখানে যদি আর 2টো লোক থাকে তাও পারবো, বাট ব্লগিং বাইরে বেরিয়ে যদি ক্যামেরা ধরে বলতে চেষ্টা করি, কিন্তু এতটা কনফিডেন্সলি হয় না। ইউটিউবে যারা স্টার্টিংয়ে আছে সবারই অবস্থা একই থাকে, করতে করতে কনফিডেন্স বাড়ে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যখন স্টার্টিংয়ে ইউটিউবটা স্টার্ট করি তখন আর 5টা ইউটিউবারকে দেখে ঠিক তাদের মতো করে ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম। তাদের কন্টেন্টগুলোকেই কপি করে নিজে করতাম, মানে কপি মানে কি, এমন না যে তাদের ভিডিওটাকেই তুলে বসিয়ে দিচ্ছি, তাদের যে সাবজেক্টগুলো ছিল সেগুলোই নিজে করতাম। তো এই ফোনটা না, এটার আগে একটা ফোন ছিল, সেই ফোনে করতাম, একটা এরকম কাঠ রাখতাম, তার উপরে ফোনটাকে বসাতাম, বসিয়ে করতাম। এক্সপোজার বাড়ানো, এডিটিং কিচ্ছু পারতাম না। একটু যদি ভালো ফোন হয় একটু, তাহলে দেখবে তোমাদের গ্যালারি অপশানে এডিটিং একটা অপশান থাকে, সেখান থেকে অনেকগুলো ভিডিওকে মার্চ করে একটা ভিডিও করা যায়।
আমি স্টার্টিং ওইভাবে করতাম। এখন তো না এডিটিং অ্যাপ ইউজ করি, এখন ল্যাপটপে কাজ টুকটাক করে শিখছি, কিন্তু তখন কিন্তু ওইসব ছিল না। মানে আমি ইউটিউব জার্নি বলছি, বাট আমি এখন অতটাও মানে বড় ইউটিউবার হইনি। এখন যেভাবে রিচ বাড়ে ইউটিউবে, তো সেই জায়গাটায় অতটাও বড় কন্টেন্ট ক্রিয়েটার হইনি আমি এখনো। বাট আপাতত যে 1400 ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করতে আমার ভালো লাগে। আশা করছি আগামী দিনে 1,40,000 হতে পারবো তোমাদের সাপোর্টে। সেটাই, এরকমভাবে কন্টেন্ট ক্রিয়েট করতাম। কিন্তু মোটামুটি এই বিগত 1 বছর ধরে আমার এই চ্যানেলটা পুরো আমি ডাউনে রেখে দিয়েছিলাম, যে কিছুই তো হয় না, কিছুই তো করতে পারি না। মানে কি, আমি আজ এটা করছি, কাল ওটা করছি, মানে কোনোভাবে আমার রিচ আসছিল না। সেই কারণে আমি পুরো মন থেকে ভেঙে গেছিলাম যে কোনোদিন হবে না। বাট এই বছর আমার সাডেনলি কি মনে হলো যে এখন তো আর্ট কলেজের এন্ট্রান্সের যে টপিকগুলো রয়েছে সেটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা টপিক, তো এর ওপর ভিডিও বানানো যাক। তো একটা দুটো করে ভিডিও দিতে শুরু করি, পুরো একদম হাল ছেড়ে দিয়ে যে যা হবে দেখা যাবে। বাট সাডেনলি তোমাদের এতটা সাপোর্টে এতটা আসতে পেরেছি, আই থিঙ্ক আগামী দিনে আরও যেতে পারবো। তোমাদের শুধু সঙ্গে থাকা প্রয়োজন। তোমরা সঙ্গে থাকতো না, এন্ট্রান্সও শেষ, তোমরা চ্যানেল ছেড়ে পালিয়ে গেছিলো। তো যাই হোক, এটাই আর কি। ইউটিউব জার্নিটা যদি বলো তো প্রচণ্ড স্ট্রাগেলের, এখনও স্ট্রাগল চলছে। রোজ রোজ ভিডিও বানানো কিন্তু খুব একটা সহজ জিনিস নয়। ভিডিও বানানো, এডিটিং করা, তারপর সেটাকে সঠিক পদ্ধতিতে আপলোড করা, প্রতিটা জিনিস কিন্তু যথেষ্ট কঠিন। আমাকে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয় ইউনিভার্সিটিতে, যেহেতু ভিডিও বানাই, সেই ভিডিও বানাই এরকম। আমি জাস্ট নর্মালি বললাম, বাট প্রচুর আমি শুনতে পাই মানে পেছন কান থেকে প্রচুর কটাক্ষের সম্মুখীন হতে হয়। বাট দেখো, তুমি যদি সোশ্যাল মিডিয়ায় আসো, সে যে কোনো উপায় তোমাকে কটাক্ষের সম্মুখীন হতেই হবে। তো আই ডাজ নট কেয়ার, যে যা খুশি বলে বলুক। অ্যাকচুয়ালি আমি তো আজকে এখানে, তো আমি আজকে নয়, আমি আজ 3 বছর ধরে এখানে রয়েছি। তো সেই জায়গাটায় এখন আমার বর্তমান প্রেজেন্টে কেউ দাঁড়িয়ে আমাকে বলবে যে ইউটিউব ভিডিও করে, কলেজে কম আসে, ইউটিউব ভিডিও করে, বাড়ি গিয়ে ভিডিও করবে সামথিং, আমি সেগুলো শুনবো না। আমার যেটা কাজ আমি সেটা করেই যাব। তো এটাই জাস্ট ব্যাপার একটা। তো তোমরাও চাইলে আসতে পারো এখানে, আমি অবশ্যই বলবো আসো। তাই বলে এখন কি হয় অনেকটা, যে কেউ ইউটিউব চ্যানেল খুলে ফেলছে, যেটা আমি স্টার্টিংয়ে করেছিলাম, সেটা করাটা একদম উচিত না। মিনিমাম একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করো, যাতে তুমি অন্যকে শেখাতে পারো। তো সেইভাবে তারপরে চ্যানেলে আসো, যে আমি আঁকতে পারি বলে আসবো তা না, তোমার থেকে যেন কেউ কিছু শিখতে পারে, সেই মেন্টালিটিতে আসো। দেখো তোমার চ্যানেল তবেই গ্রো হবে। আর তুমি যদি আর 5টা ইউটিউবার যা করছো, অয়েল প্যাস্টেল, মানে অয়েল, ওয়াটার কালার, এক ধাঁচের করছে, সেগুলো করলে এখন কেউ দেখবে না। তোমাকে তোমার মতো করে আলাদাভাবে ভাবতে হবে। আমি যেমন ভেবে নিয়েছি যে আর্ট কলেজে, মানে আর্ট ফিল্ডে প্রফেশনালি কি কাজ হয়ে থাকে, প্রফেশনালি কাজ কিন্তু অনেক রকম হয়ে থাকে। সেটা হচ্ছে অ্যাপ্লাইড আর্টের প্রফেশনাল কাজ একরকম, অ্যান্ড আর্ট কলেজের প্রফেশনাল কাজ এরকম, মানে অন্যরকম হয়ে থাকে। তো এই দুটো বিষয়কে কম্পেয়ার করে আমি এই ভিডিও করবো, নট সোশ্যাল মিডিয়া আর্ট ওয়ার্কের ওপরে, যে সোশ্যাল মিডিয়ার লোকজন কি আর্ট ওয়ার্ক দেখতে পছন্দ করছে। তো এর ওপর আমি চ্যানেলটাকে নিয়ে যেতে চাই। দেখা যাক আগামী দিনে কি হয়, কি দাঁড়ায়। তো তোমাদের সাপোর্ট পেয়ে আমি প্রচণ্ড খুশি। তোমরা জাস্ট এইভাবে সাপোর্ট করতে থাকো। তো ইউটিউব জার্নি সম্পর্কে আর আপাতত কিছু বলার নেই। ফার্স্টে মজার মজায় শুরু করেছিলাম, এখন সিরিয়াসলি প্রফেশনালি স্টার্ট করছি। আর আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব। জাস্ট আমি এডিটিংগুলো একটু ভালো করে শিখে যাই, তারপরে আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে। ব্যাস, যাই হোক, এখন একটা কাজ করছি ওয়াটার কালার সিরিজের ওপর। তো সেটা অবশ্যই দেখতে ভুলবে না। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি কোনো ইনফরমেশন ভিডিও বা একটু টপিকের বাইরে গিয়ে ভিডিও দেখতে চাও, আমাকে জানাবে, আমি চেষ্টা করবো ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার। তো আমার এই ছোট্ট গল্প কেমন লাগলো জানিও। দেখা হবে নতুন ভিডিওতে, সঙ্গে থাকো। मैं एक ड्राइंग मटेरियल्स को अनबॉक्सिंग करके दिखाऊंगी कि जिनको मैंने आज ही खरीदा। और सी का जो डिवाइड है वहाँ पर मैंने यहाँ पर जो मास्किंग टेप बहुत ही अच्छे। तो बाय द वे करिए, वीडियो पूरा से पूरा वॉच कीजिए। मैं ये क्या नया दिखाने